মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। অনামিকার খোঁজ করতে অনির্বাণ ওখানে গিয়েছিল। ইয়েস, আরে ইউ আর ব্রিলিয়ান্ট ঈশা, ইউ আর ব্রিলিয়ান্ট। অনামিকা ইজ রায়পূর্ণা মুখার্জি, অনির্বাণ ওর হাজব্যান্ড। কি কি বলছিস কি রে? আমার তো মাথায় কিছু ঢুকছে না। অনির্বাণের বউ মিসিং? তাহলে অনির্বাণ যে বললো যে ওর বউয়ের সঙ্গে ওর ডিভোর্স কেস ফাইল হয়েছে, দেখ সে কথাটা মিথ্যে নয়। ডিভোর্স কেস ফাইল হয়েছে, কিন্তু ব্যাপারটা এখনো কমপ্লিট হয়নি। রায়পূর্ণা হারিয়ে গেছে আর অনির্বাণ ওকে পাগলের মতো খুঁজছে। আমাদের তো অনির্বাণ দাকে তাহলে এক্ষুনি খবরটা দেওয়া উচিত। শুভদা, তোমার বন্ধুকে একবার এখানে ডেকে পাঠালে হয় না? না না, এক্ষুনি কিছু করতে হবে না। মিস্টার চৌধুরী বলেছেন যা করার স্লোলি করতে। এই রায়পূর্ণা নিখোঁজ হয়ে যাওয়ার পরে পুলিশে একটা এফআইআর করা হয়েছিল। ওর বোন আর অনির্বাণের ফার্স্ট ওয়াইফ নাকি কিডন্যাপের পেছনে আছে। তাহলে ওর অ্যাক্সিডেন্টের পেছনে অনির্বাণ কেন থাকবে? দেখ, তোর মামা যেটা বললেন যে হতে পারে যে অনামিকাকেও টেররাইজ করে। আরে ওই জুলিয়া রবার্টসের ছবিটার মতো, বুঝতে পারছিস? অনির্বাণের ভয়ে হয়তো অনামিকা এখানে পরিচয় গোপন করে লুকিয়ে আছে। সেক্ষেত্রে যদি অনির্বাণ জেনে যায় যে অনামিকা এখানে, তাহলে কিন্তু বিপদ হতে পারে, মানে ওর দিক থেকে বা ওর বোন বা ওই মেয়েটির দিক থেকে। তাই আমাদের কিন্তু সব দিক ভেবেচিন্তে এগোনো দরকার। শোন ভাই, তোরা না এইসবের মধ্যে থাকিস না, বুঝলি? কেসটা খুব জটিল মনে হচ্ছে। পুলিশকে গিয়ে সবকিছু বলে দিয়ে মেয়েটাকে পাঠিয়ে দে। তারপর যা বোঝার ওরা বুঝে নিক। না না, অনামিকাকে ছেড়ে দেওয়া পক্ষপাতী আমি নই। আমি দেখতে চাই অনামিকা। শোনো, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। আমরা ওদেরকে মুখোমুখি করে দেব। কিভাবে? সেটা প্ল্যান করতে হবে। শুভদা, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। আমরা যেখানে বলবো অনির্বাণ দাকে শুধুমাত্র সেখানে উপস্থিত করতে হবে। তুমি পারবে তো? পারতে তো হবে। হ্যালো, হ্যাঁ কে? শুভ, শুভ তুই এখন ফোন করছিস? আচ্ছা, তুই এখন ফোন করছিস মানে তোর মামু নিশ্চয়ই কিছু বলেছেন, তাই না? না 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 না, সেটা নয়। আমি একটা অন্য কারণে তোকে ফোন করছিলাম। কি? কোথায় যাব আমরা? ওই ওনাদের বাড়িতে, যাদের বাড়িতে আমরা খড়গপুর যাওয়ার পথে গেছিলাম। কিন্তু ওনাদের বাড়িতে আমরা হঠাৎ যেতে যাব কেন? না মানে আমার মাথায় ঢুকছে না শুভ। অকেশনটা কি? কিসের জন্য যাব? মাসিমা মিশুমশাইয়ের 40th অ্যানিভার্সারি। হ্যাঁ ঠিক আছে, বাট দেখ, আমাকে তো ওনারা ঠিক করে চেনেন না। এভাবে হুট করে ওনাদের বাড়িতে যাওয়াটা উচিত হবে না। আমিও আনকমফোর্টেবল ফিল করব। শোন না, আমি বলছি তুই ওনাদের কাছে আমার হয়ে অ্যাপোলোজাইজ করিস প্লিজ। আমি যেতে পারবো না। শুভ, এক সেকেন্ড দাঁড়া। আমি বলছি যে আমি এখনই তোকে কনফার্ম কিছু বলছি না। আমি তোকে জানাচ্ছি। আমি তোকে আমার শিডিউল দেখে নিয়ে জানাচ্ছি আমার ওই দিন কোনো ইম্পর্টেন্ট কাজ আছে কিনা। আমি তোকে পরে কনফার্ম করছি, ঠিক আছে? হ্যাঁ, ওকে রে, বাই। ওই বাড়িতে ইনভিটেশন। রাই, এখানে ঢোকার আগে থেকে আমি যে তোমার প্রেজেন্স ফিল করছি, সেটা এখনো কাটাতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।